চ্যানেল। আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের ক্লাস 10-এর বিবিধ ঘনবস্তু সম্পর্কিত যে সমস্যার অঙ্কগুলো রয়েছে, আজকে আমি 18 দাগের যে অঙ্কগুলো রয়েছে আজকে করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে 18 দাগের 1-এর অঙ্কে বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হিসেব করি। তাহলে এরকম একটা শঙ্কু ছিল, লম্ববৃত্তাকার শঙ্কু। এই শঙ্কুটিকে গলিয়ে আমি তৈরি করলাম একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ। উভয়েরই ব্যাসার্ধ সমান, এরও ব্যাসার্ধ আর একক, এরও ব্যাসার্ধ আর একক। উভয়ের ব্যাসার্ধ সমান। শঙ্কুর উচ্চতা দেওয়া রয়েছে, শঙ্কুর উচ্চতা রয়েছে 15 সেমি। তাহলে এটা কত রয়েছে? 15 সেমি। তাহলে নিরেট চোঙের উচ্চতা কত? এই হাইটটা চেয়েছে, এই আমাকে বের করতে হবে। তাহলে ছিল হচ্ছে এখানে লম্ববৃত্তাকার শঙ্কু, তাকে গলিয়ে তৈরি করলাম লম্ববৃত্তাকার চোঙ। তাহলে কি শর্ত দেওয়া আছে এখানে? মনে করি শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ আর একক। আর কি দেওয়া রয়েছে না শঙ্কুর উচ্চতা 15 সেমি, 15 সেমি এবং লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সমান এইচ একক। এটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে যেহেতু ছিল শঙ্কু, এখানে ছিল শঙ্কুকে গলিয়ে তৈরি করেছি চোঙ, তাহলে উভয়েরই আয়তন হবে এখানে সমান। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে তাহলে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন সমান করছি। তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ 1 বললাম, এটা সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা এইচ ধরেছি, এটাকে আমি H1 ধরলাম। এটা মানে হচ্ছে 15 বা 1/3 ইন্টু পাই ইন্টু উভয় ব্যাসার্ধ আর স্কোয়ার রেখে দিলাম ইন্টু এর হচ্ছে উচ্চতা আছে 15 সমান পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। বা তাহলে এইচ বের করছি, তাহলে এইচ সমান কত হবে না শঙ্কুর আয়তনকে পাই আর স্কোয়ার থেকে এখানে ভাগ করে দেবো। 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 15 ডিভাইডেড বাই পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ার কেটে যাবে, পাই কেটে যাবে। তাহলে থাকছে 1/3 ইন্টু 15, 5 3 5 15 সমান 5 সেমি। তাহলে আমরা লম্ববৃত্তাকার চোঙের তাহলে কি পেয়ে গেলাম? উচ্চতা পেয়ে গেলাম, এটাই উত্তর। অতএব লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সমান 5 সেমি। এটাই হলো আমাদের উত্তর। বুঝতে পারলো তো? জাস্ট এখানে মানে এই চ্যাপ্টারে বেশিরভাগ অঙ্কগুলি দেখবে যে একে গলিয়ে এটা তৈরি করছি, এই গোলককে তৈরি করে চোঙ তৈরি করছি, চোঙকে গলিয়ে গোলক তৈরি করছি। এরকম এখানে শঙ্কু ছিল, তাকে গলিয়ে তো করলাম লম্ববৃত্তাকার চোঙ। তার মানে কি হচ্ছে এর আয়তন সমান হলো, কারণ যে এর মধ্যে যতটা লোহা ছিল এর মধ্যে ঠিক সেম পরিমাণ লোহা থাকবে, তার আয়তন অবশ্যই সমান হলো। এরপরে আমরা যাচ্ছি, এটা 1-এর অঙ্ক ছিল। হ্যাঁ, এরপরে আমরা যাচ্ছি 2-এর।
2 অঙ্কে বলা রয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতার অনুপাত করতে। তাহলে এখানে বলা আছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এদের আয়তন সমান, কার সঙ্গে সমান? নিরেট গোলকের। উভয়ের ব্যাসার্ধ সমান, এর হচ্ছে r একক, এর ব্যাসার্ধটা বললাম আমি r একক। উভয়ের ব্যাসার্ধ সমান এবং উভয়ের আয়তন সমান। তাহলে বের করতে দিয়েছে কি? গোলকের ব্যাসের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতার অনুপাত। গোলকের ব্যাস আর এর চেয়ে উচ্চতার অনুপাত বের করতে হবে। মনে করি উভয়ের ব্যাসার্ধ r একক এবং শঙ্কুর উচ্চতা সমান h একক, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে শর্ত দেওয়া আছে কি? যে উভয়ের আয়তন হচ্ছে সমান হবে, তার মানে এর আয়তন যা হবে এর আয়তন তাই হবে। তো ওটাই আমরা লিখছি প্রশ্ন অনুসারে। শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার h সমান গোলকের আয়তন 4/3 পাই r কিউব, বা উভয় পক্ষে 3 কেটে দাও, তাহলে পরে থাকছে পাই r স্কয়ার h সমান 4 পাই r কিউব। তাহলে এখানে 4 পাই r কিউব এখানে ছিল, এইটা সমান চিহ্নের ওই দিকে গেলে হবে মাইনাস পাই r স্কয়ার h সমান হচ্ছে 0। তাহলে 4 পাই r কিউব ছিল সমান চিহ্নের ডান দিকে, এইটাকে আমরা দুই দিকে নিয়ে যাই, তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হবে, জাস্ট এটাকে ঘুরে আমি এপাশে লিখেছি, ঠিক আছে। বা এখানে কমন যাচ্ছে কি? পাই r স্কয়ার হচ্ছে কমন, তাহলে পরে থাকবে একটা 4 আর এখানে থাকছে h সমান 0, বা 4r মাইনাস h ইকুয়াল টু 0 যখন r নট ইকুয়াল টু 0। পাই আর স্কয়ার ওইদিকে ভাগ হয়ে যাবে 0 এর সঙ্গে, তাহলে এখানে 0 হয়ে যাবে, বা 4r ইকুয়াল টু h, বা r বাই h সমান 1/4, অতএব r ইজ টু h সমান 1:4। তাহলে উত্তর কি চেয়েছিল এখানে? যে গোলকের ব্যাসার্ধ শঙ্কুর উচ্চতার অনুপাত হবে 1:4, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রথম থেকে এবার বলে দিচ্ছি যে একটা শঙ্কু এবং গোলক উভয়ের ব্যাসার্ধ সমান এবং উভয়ের আয়তন সমান। তাহলে গোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতার অনুপাত কত? যেহেতু আয়তন সমান, তার জন্য আমরা আয়তন সমান করে এখান থেকে r/h বের করে দিলে আমরা অনুপাত পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপরে যাচ্ছি আমরা 2 এর অঙ্কে। এরপরে 3 দাগ। 3 দাগে বলা রয়েছে সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট গোলকের আয়তনের অনুপাত। আর একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ, একটা শঙ্কু, আর একটা দিয়েছে নিরেট গোলক, এদের আয়তনের অনুপাত কত? তাহলে এর আয়তন ইজ টু এর আয়তন, এটা চেয়েছে। এখানে কি কি দিয়েছে? প্রত্যেকের উচ্চতা সমান, ব্যাসার্ধ সমান। এটাই দেওয়া রয়েছে তো, সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। তাহলে চোঙ ও শঙ্কু ও গোলক
ব্যাস সমান, অতএব তাদের ব্যাসার্ধ সমান হবে। অতএব ধরি ব্যাসার্ধ আর একক। শঙ্কু ও গোলকের উচ্চতা সমান। আচ্ছা, এটা বার করার আগে গোলকের লিখে ধরি না, গোলকের উচ্চতা হবে, গোলকের উচ্চতা h সমান, তাহলে গোলকের উচ্চতা এখানে কত আছে, গোলকের উচ্চতা কত, এই ভূমি থেকে মাপ করলে এই হাইট পর্যন্ত, মানে কি হবে h সমান হবে 2r। ব্যাসটা হবে এখানে গোলকের উচ্চতা, বোঝা গেল? তাহলে গোলকের উচ্চতা পেয়ে যাচ্ছি 2r, ওটাই হবে তার মানে এদের উচ্চতা। তাহলে সবার উচ্চতা সমান বলা আছে, তাহলে আমি এটা প্রথম গোলকের উচ্চতা বের করে নিলাম, কারণ গোলকের ব্যাসটাই হবে তার উচ্চতা 2r, তাহলে শঙ্কু আর এর উচ্চতা হবে 2r। তো এর শঙ্কু ও চোঙের উচ্চতা 2r একক। অতএব ডাইরেক্ট উত্তর লিখছি, চোঙ, শঙ্কু ও নিরেট গোলকের আয়তনের অনুপাত। তাহলে প্রথম আছে চোঙ পাই আর স্কোয়ার এইচ, আগে আমি এইচ বলে লিখছি, পরে মানগুলো বসে দিচ্ছি। এইচ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ টু 4/3 পাই আর কিউব সমান পাই আর স্কোয়ার ইন্টু 2r। তাহলে যেহেতু শঙ্কুচোঙের উচ্চতা হবে 2r, তাই এইচ এর জায়গায় বসাবো এইচ টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2r, এইচ টু 4/3 পাই আর কিউব। তাহলে হয়ে যাচ্ছে 2 পাই আর কিউব, এইচ টু 2/3 পাই আর কিউব, এইচ টু 4/3 পাই আর কিউব। তাহলে সবগুলো থেকে পাই আর কিউব চলে গেলে এখানে থাকবে 2 এইচ টু 2/3 এইচ টু 4/3, সবগুলো থেকে 2 2 করে কেটে যাবে, তাহলে থাকবে 1 এইচ টু 1/3 এইচ টু 2/3 সমান, এদের লসাগু কত হচ্ছে 3, তাহলে 3 দিয়ে গুণ করে দেবো প্রত্যেকটাকে, তাহলে পেয়ে যাবো 3 এইচ টু 1 এইচ টু 2। তাহলে নিচের লসাগু কত হচ্ছে 3 আছে, 3 আর নিচে 1 আছে, লসাগু 3, এই তিনটাতে প্রত্যেকটাকে গুণ করলে, প্রথমটাকে গুণ করলে 3 3 কেটে যাবে, তাহলে থাকবে 2, পরেরটাকে 3 দিয়ে গুণ করলে 3 3 কেটে থাকবে 1, তারপরেরটার সঙ্গে 3 গুণ করে থাকবে 3, তাহলে 3 1 2। এটাই হবে তোমাদের উত্তর। এরপরে আমরা 4 থেকে অঙ্কটা করব। চারের অঙ্কে বলা রয়েছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আর উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতা অনুপাত হিসেব করি। তাহলে একটা শঙ্কু আঁকলাম, তার নিচের অংশটা অর্ধগোলক, তার মানে এখানে একটা কি কমন পেলাম, এদের প্রত্যেকের মুখের ব্যাসার্ধটা হবে সমান। তাহলে ঘনবস্তু নিচের অংশ অর্ধগোলক আকারের, উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকার। যদি দুটি তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতা কত। তাহলে এর ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ দুটো সমান হয়ে যাচ্ছে, শুধু শঙ্কুর উচ্চতাটা ধরে নাও।
এটা হচ্ছে এইচ, এটা ধরে নিলাম আর। ওদের হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্ষতলের ক্ষেত্রফল দুটো সমান বলা আছে। ধরি শঙ্কুর উচ্চতা এইচ একক এবং শঙ্কু ও গোলকের অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে প্রশ্ন অনুসারে, আচ্ছা যেহেতু এখানে পার্শ্বতল বের করতে হবে আমাকে, তাহলে আগে হচ্ছে আমি এলটা বের করে নেবো, ত্রিজ্যক উচ্চতা। তাহলে ত্রিজ্যক উচ্চতা ধরলাম আমি এল। অতএব শঙ্কুর ত্রিজ্যক উচ্চতা এল সমান √h² প্লাস r²। পেয়ে গেলাম এটা। এবার হচ্ছে ধরে বক্ষতলের ক্ষেত্রফল দুটোকে সমান করে দিলে উত্তর হয়ে যাবে প্রশ্ন অনুসারে। তাহলে শঙ্কুর পার্শ্বতলের সূত্র কি? পাই আর এল সমান অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2π r²। ঠিক আছে, বা পাই আর এল এর জায়গায় বসাবো আমরা h² প্লাস r² সমান 2π r²। তাহলে বোথ সাইডে দেখো একটা করে পাই কাটবে আর একটা করে আর কাটবে। তাহলে এখানে পড়ে থাকবে আমার h² প্লাস r² সমান 2r। এখানে হচ্ছে একটা করে পাই কেটে গেল, এখানে একটা করে আর কেটে গেলে একটা আর পড়ে থাকবে। উভয় পক্ষে আমরা বর্গ করব, h² প্লাস r² তার হোল স্কয়ার 2r এর হোল স্কয়ার বর্গ করে। বা h² প্লাস r² সমান 4r²। এবার আমরা r² দিয়ে এটাকে ভাগ করে দেব। তাহলে h² প্লাস r² ডিভাইডেড বাই r² সমান হচ্ছে 4, বা h² বাই r² প্লাস r² বাই r² সমান 4। তাহলে h² বাই r² সমান, এখানে কাটাকুটি করলে পড়ে থাকবে 1, এটা কেটে যাবে, সমান হচ্ছে 4। পরের অঙ্কটা এই পাশে করছি। বা h² বাই r² সমান পাচ্ছি 4 - 1। তাহলে এই একটা সমান চিহ্নে ডান দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, বা h² বাই r² সমান 3, বা h/r এর হোল স্কয়ার সমান 3, বা h/r সমান √3। অতএব h/r সমান √3:1। আচ্ছা, প্রথম কি h বা উচ্চতা না ব্যাসার্ধ চেয়েছিল? দেখি প্রথম কর্মপত্র চেয়েছিল না ব্যাসার্ধের দৈর্ঘ্য। একটু উল্টে তো এটাকে, প্রথম আর চাইছে, বা r/h সমান কোন জাস্ট হরটাকে উপরে উঠাবে, লবটাকে নিচে, নিচে কিছু মানে 1 আছে, তাহলে এটা উঠে যাবে 1/√3। তাহলে পেয়ে যাবো আমরা r/h সমান 1/√3। তাহলে ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতার অনুপাত চেয়েছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব। পাঁচের এরপরে 5 অঙ্কে বলা রয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এর ভূমির ব্যাসার্ধ যা হবে, আর একটা নিরেট গোলক রয়েছে তার ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। এর যদি আর একক হয়, এটা হবে এখানে আর একক।
গোলকের আয়তন, এই গোলকের আয়তনটা হবে শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে শঙ্কুর উচ্চতা ভূমি দলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে এখানে শঙ্কুর হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর গোলকের ভূমি ব্যাসার্ধ একই, তাহলে উভয়ের ব্যাসার্ধ আর একক ধরবো, শঙ্কুর উচ্চতা h ধরবো। ধরি উভয়ের ব্যাসার্ধ আর একক এবং শঙ্কুর উচ্চতা সমান h একক। তাহলে এখানে শর্ত কি দেওয়া আছে না, গোলকের আয়তন যা হবে তার শঙ্কুর আয়তনের দ্বিগুণ হবে, ওটাই বলা রয়েছে। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণটাই আছে। তাহলে প্রশ্নানুসারে তাহলে গোলকের আয়তন 4/3 পাই r কিউব সমান শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার h। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 4 পাই r কিউব সমান 2 পাই r স্কয়ার h। উভয় পক্ষে আমরা 3 কেটে দিলাম, বা 4 পাই r কিউব মাইনাস 2 পাই r স্কয়ার h সমান 0। এখান থেকে কমন যাচ্ছে 2 পাই r স্কয়ার, তাহলে পরে থাকবে এখানে 2r মাইনাস h সমান 0, বা 2r মাইনাস h সমান 0 যখন r নট ইকুয়াল টু 0, বা 2r সমান h। উত্তরটা কি r বাই h চেয়েছেন, h বাই r। শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে উচ্চতাটা আছে, তাহলে আগে h লিখে দাও, তাহলে হচ্ছে h সমান হবে 2r, বোথ সাইডে মাইনাস মাইনাস থাকবে, মাইনাস মাইনাস কেটে দিলাম, বা h বাই r সমান 2, বা h is to r সমান 2:1। 2 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে এখানে, তাহলে শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের বিবিধ ঘনবস্তুর যে অঙ্কগুলো ছিল আমাদের টোটালি আজকে শেষ হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা আবার তাহলে আমাদের বিবিধ ঘনবস্তুর যে অঙ্কগুলো ছিল সমস্ত অঙ্কগুলো আজকে শেষ করে নিলাম। এরপরে আমরা শঙ্কুর অঙ্কগুলো নেক্সট ভিডিওতে করব, ঠিক আছে। আর যারা যারা আজকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে পারি।